হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিও সবাইকে জানাই ওয়েলকাম। তো গুড মর্নিং সবাইকে। ফার্স্টেই জানিয়ে দিচ্ছি এখন বাজে 6:30। সকালবেলা উঠলাম, উঠে চা বানিয়ে নিয়েছি, সোনামার দুধ গরম করে নিয়েছি আর একটু জল গরম করছি, কারণ আমি একটু চিয়া সিড খাবো আর সোনামাকে ব্রাশ করাবো। কারণ এই ঠান্ডায় ঠান্ডা জলে মুখটা ধোয়ালে একটু কষ্ট হয় সকাল সকাল ওঠা, তাই জন্য একটু গরম জল ঠান্ডা জল মিক্স করে নিই। বাপ বেটি মিলে ঘুমাচ্ছে দুজনে, আর আমি সকাল 6:30 থেকে উঠেই কাজগুলো করি। আর তোমার দাদাভাইকে চা দিই, প্রত্যেক দিন ঠান্ডা হয়ে যায়, আবার সেটা আমাকে গরম করতে হয়। আর এখন দেখো ঠিক করে সূর্যটাও ওঠেনি। মামামকে দিয়ে চলে এসেছি, এসে বাড়িতে সমস্ত কাজ সেরে নিয়েছি। নিয়ে এখন প্রায় 9:30 মতো বাজে। আমি ভাত আর কালকের কিছু তরকারি ছিল সেই সবগুলো গরম করব, আর একটু টিফিন খাবো, আর ওর জন্য একটু ম্যাগি করে রেখে যাব। তারপর ওকে যাব আনতে, 11টায় ছুটি। তো চলো দেখতে থাকো। আর ওকে দিয়ে আসার সময় ভিডিও করা হয়নি, কারণ তাড়াহুড়োতে বেরোনো হয়, তার জন্য। তো চলো আনতে যাব, অবশ্যই সেটা শেয়ার করবো তোমাদের। একটু ভাত আছে, এখানে মাছের তরকারি, বাঁধাকপি সব আছে, এগুলো গরম করব। আমাদের দাদাভাই ছাতু খেয়ে গেল, বাসন মাজা হয়ে গেছে, পিকুকে খেতে দেওয়া হয়ে গেছে, ঘর পুরো গোছানো, শুধু জ্যাকেটটা কাচবো আর কটা কাচাকুচি আছে সেগুলো ভেজাবো। কালকে কেচেছিলাম, সেগুলো মেলে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে একটু ম্যাগি বানাবো, আমি খেয়ে যাব। তো ওকে এসে একটু ম্যাগি বানিয়ে দেবো, ইউপি খায়, হলুদটা খেতে চায়। ম্যাগি হয়ে গেছে, এবার রেডি হবো আর খাবো, বেরোবো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি মামামকে আনতে। আমাদের বাড়ি থেকে একটু হেঁটে ওকে আনতে যেতে হয়, 10-15 মিনিট, কি খুব যে 5-6 মিনিট লাগে, কিন্তু হেঁটে যাই বলে একটু বেশি সময় লাগে। চলো ওকে নেওয়া যাক। আজকে স্কুলের যে ড্রেস দেবে সে এসেছিল, তার সাথে আমি একটু কথাবার্তা বলে নিলাম কি কি লাগবে না লাগবে। আর সব বাচ্চাদের তো স্কুল ড্রেস ওরা বাইরে থেকে কিনে নিয়েছিল, আমি ঠিক জানতাম না বলে এনার কাছ থেকে বানাতে দিলাম। একটু বেশি দাম বলে ফেলেছে, বাইরের তুলনায় অনেক কম নিয়েছে শুনলাম সবার কাছে। তো এই যে গুড নিউজ চিলড্রেন এডুকেশন মিশনে সোনামা পড়ে। তো চলো বাড়ি আসার পথে বেরিয়ে গেছি, নিয়ে চলে এসেছি ঘরে, খাওয়া দাওয়া করছে, খেয়ে যাবে পড়তে। আমি ততক্ষণ একটু আলু কাটলাম, কেটে ভাজা বসিয়ে দিয়েছি। আমার প্রায় 11:30 বেজে গেছে, পিকু ডাকছে। তো আলুটা ভাজা হয়ে গেলে ওকে দিয়ে আর এসে তারপর বাদ বাকি রান্নাটা করি। আলু ভাজা, মাছের তরকারিটা গরম করবো আর এটা ভাজবো। পড়তে দিয়ে এসেছি, ঘরটা গুছিয়ে নিয়ে এসেই খেলামেলা ছড়িয়ে দিয়েছে, ওটা গোছাই আর জামা কাপড়গুলো ধোবো, ধুয়ে তারপর আনতে যাব। সব কাজ হয়ে গেছে, মেলে দিয়েছি জামা কাপড়। এখন 1টা বাজে, সোনামাকে আনতে যাচ্ছি, চলো তোমাদেরও নিয়ে যাই। এই যে সরস্বতী পুজোর শাড়ি পরবে বলে কেচে দিয়েছি এইগুলো। পড়া থেকে নিয়ে চলে এসেছি, এসে চান করিয়ে দিয়েছি। আর এই যে জানলায় আমাদের নতুন বউ, নতুন বউ এখন একটু ক্রিম টিম মাখিয়ে জামা টামা পরবো, পুজো দেবো, তারপর খাওয়াবো ওকে। প্রায় 2টো বাজতে যায়। চলো, এই যে মামামের খাওয়া হয়ে গেছে, হাত ধোয়াবো। আমার খাওয়া হয়ে গেছে, গিয়ে বাসন মেজে এলাম, আর এই যে ব্যাগটা গুছিয়ে যাবো একটা জায়গায়, সেটা তোমাদের গিয়ে দেখাচ্ছে। আর আমার এখানটায় লেগে গেছে, দেখো কালো হয়ে গেছে এখানটায়, সেই ইয়েতে লেগেছে, বাসন রাখার র্যাকে লেগে গেছে, দেখো ওখানে ব্যথা ব্যথা। তো চলো রেডি হয়ে বেরোনো যাক, তারপর তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি। বলেই দেওয়া যাক, যাচ্ছি মন্দির গেট, সোনারপুরের মন্দির গেটে, ওখানে এক্সিবিশন হচ্ছে, সেখানে তোমাদেরকে সবটা শেয়ার করব। চলো, মামাম রেডি হয়ে গেছে, এবার জুতোটা পরবে, আমি এই কুর্তিটাই পরে নিয়েছি। তো চলো বেরোনো যাক, জয় মা তারা নাম করে বেরিয়ে পড়ো। মামাম বেরিয়ে পড়েছ। হাই গাইস, আমরা এখন এক্সিবিশন দেখতে যাচ্ছি। বেরিয়ে পড়েছি, অটোতে উঠে পড়েছি, যাচ্ছি নরেন্দ্রপুর মিশনে যে এক্সিবিশন হয় সেখানে। কিছু একটু কেনাকাটিও করবো আর ঘুরবো, কোনোদিনও যাইনি। শাশুড়িমা বললো চ একটু ঘুরে আসা যাক। কি সুন্দর এখানে গাছগুলো ওরা বানিয়েছে, মানে বসিয়েছে, আর খুব সুন্দর করে যত্নও করে, নিট অ্যান্ড ক্লিন ছিল সব কিছুই, খুব ভালো লাগলো। শীতে তো এই ফুলগুলো দেখলেই মনটা ভরে যায়। এক্সিবিশনগুলো খুবই সুন্দর, আজকে লাস্ট ডে ছিল, অনেক ছাড়ও দিচ্ছিল, 50%, 20% অফও দিচ্ছিল। আমার একটা খুব সুন্দর সোয়েটার পছন্দ হয়েছিল, কিন্তু ওর সাইজে ছিল না। আমি একটা ছোট কানের নিয়েছি, আর এখানে অনুষ্ঠান হচ্ছে, সবাই গান টান করছে। মা সোনামার জন্য একটু কিছু খাবার দিয়ে দিল।
তারপর আমাকে অটোয় তুলে দিয়ে মাও চলে গেছে, আমিও বাড়ি চলে এসেছি। বাড়ি যাওয়ার রাস্তায়ও নেমে গেছি, তো বাড়ি যাওয়া যাক। ঘরে চলে এসেছি, এসে এই যে জামা কাপড় ছাড়াই আর যেই জিনিসগুলো আনলাম কেমন কালো ওইগুলোকে ঢালি, তারপরে দেখা করছি। এসে ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছি আর মিষ্টি এনেছি বলে মিষ্টি একটু দিলাম, মিষ্টিটা রাখলাম, বিস্কুটটা ঢালবো, দুধটা জাল দেবো আর খাবারগুলো এই ব্যাগে রেখে দিলাম, এখন দরকার নেই, কাল সকালে ওকে টিফিনে দেবো। আর ম্যাগিগুলো এসে খায়। আর দেখি এই চিপসটাও আমরা খেতে পারি, ওকেও মাঝে সাঝে টিফিনে দেবো। এই যে দুধ জাল দিয়ে দিয়েছি আর মামামের ম্যাগি করছি, আমি দেখি কি খাই। ভাবলাম একটু দুধ মুড়ি খেয়ে নিই, কারণ এখন আর চাটা খাবো না, দুধ মুড়ি খাই বা দুধ দিয়ে বিস্কুট খাই। ভাত বসিয়ে দিয়েছি, ফুটেও গেছে, একটু নেড়ে ভাতটা করে আর মেয়েকে একটু খাওয়ালাম, ম্যাগি বানিয়ে দিয়েছে, ও খাচ্ছে। ওকে একটু পড়তে বসাবো, কালকের স্কুলে একটা কাজ ওর বাকি আছে, সেটা করাবো আর তোমাদেরকে দেখাবো মামাম কত কিছু লিখতে শিখেছে। ভাত হয়ে গেছে, এখানে পড়াতে বসেছি, এটা স্কুলের এই যে এগুলো কাজ করেছিল সোনামা, আর এটা SW দিয়েছে। আর দেখা যায় এগুলো বাড়ির খাতা, বাড়িতেও পড়তে যায় যেখানে সেইখানে এগুলো লেখে। এই যে এগুলো আমি কাল লিখিয়েছিলাম, আজকে আবার লেখাবো। আর এই যে এগুলো লেখে, অঙ্কও করায়। স্কুলের খাতাগুলো দেখায়, এই যে এগুলো স্কুলের, এগুলো আন্টি লিখিয়েছিল। আজকে এই হোমওয়ার্কগুলো দিয়েছিল, আন্টি করিয়েছে। বি লেখা, এটা বাংলায় অগুলো লেখা শিখছে। আর এই যে লিখতে দিয়েছিল SW। অঙ্কটা এখনো মনে হয় হ্যাঁ করিয়েছে, 1 1 2 আর 2 লিখতে দিয়েছে। এই যে তো চলো ওকে পড়িয়ে নিই, তারপর তোমাদের দাদাভাই এলে রান্না করতে হবে। পড়ার আগে একটু বকা খেয়ে নিয়েছে, এক বলবো আরেক করবে, তো চলো ওকে লিখিয়ে নিই। তো পড়া ওর হয়ে গেছে, চলো ভিডিওটাকে এখানে শেষ করছি, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে থাকলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর সবার কমেন্টে জানিও কেমন লেগেছে, আর আমার ব্যথাটা একটু বেড়েছে। তো চলো ভিডিওটাকে এখানে শেষ করছি, টাটা, গুড নাইট। মামাম গুড নাইট বলে দাও। টাটা, গুড নাইট।